জন্মদিন মানে হচ্ছে আমাদের জীবনের গড় আয়ু থেকে একটা বছর কমে যাওয়া। এটা আসলে আমরা কেউ কখনো গভীরভাবে ভাবিনি। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওর শুরুতেই আজকে আমি আমার রোজাইন সাহেবকে আপনাদের দেখিয়ে দিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছে আর উনি জানালার পাশে দাঁড়িয়ে খুব এনজয় করছে। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। খুবই খুশি। বাহিরে হাত দিচ্ছে, বাহিরে তাকাচ্ছে আবার তার পিছনে তার মা দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি। সে হচ্ছে আবার আমাদের দিকে তাকিয়ে হাসছে। ভিডিওর শুরুতেই যে কথাটা বলেছিলাম, আসলে আজকের আয়োজন রান্নাবান্না সবকিছুই হচ্ছে আমার ছেলের জন্যে। মানে ওর অনারে আরকি। ওর আজ জন্মদিন। তো ওর বার্থডে উপলক্ষে ও যেই খাবারগুলো খেতে পছন্দ করে, ভাবলাম যে সেগুলোই আজকে রান্না করব। তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল। ওকে বলেছিলাম যে, "আব্বু তোমার বার্থডেতে কি রান্না করব?" ও বলেছিল যে, "খিচুড়ি রান্না করো আর মুরগি রান্না করো।" আসলে ও চিকেনটা খুবই পছন্দ করে। বিশেষ করে চিকেন ফ্রাই। আর ছেলে মানুষ তো বার্থডে নিয়ে খুব একটা মাতামাতি নেই। দেখা যায় যে মেয়েদের বার্থডেতে মেয়েরা অনেকদিন আগেই বার্থডে আসার অনেক আগে থেকেই বায়না শুরু করে কি দিব, কি রান্না করব বা কি গিফট দিব। কিন্তু যেহেতু ও ছেলে মানুষ ওর সেরকম কোনো চাওয়া পাওয়া নেই। ওর শুধু একটু ভালো-মন্দ খাবার হলেই চলবে। আর সে ভালো-মন্দ খাবারের মধ্যে চিকেন থাকলেই হলো। মানে যদি হয় চিকেন ফ্রাই তাহলে তো কথাই নেই। ও গ্রিলটা খুব বেশি পছন্দ করে। গ্রিল আর সিপি হচ্ছে ওর ফেভারাইট। তো বললাম ঠিক আছে তাহলে নরমাল চিকেন না রান্না করে ওকে চিকেন তান্দুরি করে দেই। সেই সাথে থাকবে পোলাও আর গরুর মাংস রান্না করে নিয়েছি। কারণ ও চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে আরকি। গরুর মাংস চুলায় বসিয়ে দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি। সব রকমের মসলাই এখানে দেওয়া হয়েছে। জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টক দই, চিকেন তান্দুরি মসলা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মেরিনেট করে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য। তো হাতে সময় থাকলে মেরিনেট করে রেখে দিলে বা রেস্টে রেখে দিলে চিকেনটার মধ্যে মসলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। সেক্ষেত্রে চিকেনটা খেতে ভালো লাগে। জুসি ভাব থাকে। আর এই তো আমি দেখেন ভাজার সময় ফ্রাই করার সময় আরকি ফ্যানের থেকে তেল মসলা উঠিয়ে চিকেনগুলোর গায়ে উপরে একটু দিয়ে দিচ্ছিলাম। এবং যে আলাদা মসলা ছিল চিকেন মাখানোর সেখান থেকেও মাঝেমধ্যে আমি মসলা আরকি ব্রাশ করে দিচ্ছিলাম, তেল ব্রাশ করে দিচ্ছিলাম যাতে চিকেনটা সফট থাকে। এভাবে তেল ব্রাশ করে দিলে বা মসলা ব্রাশ করে দিলে চিকেনের ভেতরটা জুসি থাকে। খেতে ভালো লাগে চিকেনটা। আর নতুবা দেখা যায় যে চিকেনের ভেতরটা একদম শুকনো ড্রাই হয়ে যায়। ভালো লাগে না খেতে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার চিকেনের যে মসলাটা ছিল আরকি চিকেনে আলাদা যে বাড়তি মসলাটা, মাখানো মসলাটা ছিল, সেই মসলাটাকে আমি একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মসলাটা দিয়ে কিন্তু আপনারা সস বানিয়েও মানে নান রুটির সাথে কিংবা পরোটার সাথে খেতে পারেন। তো আমি এই মসলাটা আমি যে চিকেন ভেজে নিয়েছি, সেই চিকেনের নিচে এবং চিকেনের উপর দিয়ে দিব। এতে করে পোলাওর সাথে খেতে ভালো লাগবে। যেহেতু আমার চিকেনটা পোলাও দিয়ে খাওয়া হবে তো একটু মসলা থাকবে আরকি পোলাওর সাথে। ভালো লাগবে, ঝাল লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা ঠিক আমি কিভাবে কাট করে নিয়েছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম হাত দিয়ে। আমার ছেলে ইলিশ মাছ পছন্দ করে না। কারণ ইলিশ মাছের কাঁটা থাকে বেশি তাই ইলিশ মাছ আর এরকম আস্ত ফ্রাই ইলিশ মাছ তো সে খাবেই না। তো বলতে পারেন আজকের এই ইলিশ মাছ ফ্রাইটা হচ্ছে আমার মেয়ে জামাই এবং তার বাবার জন্য মানে আপনাদের ভাইয়ার জন্য। তারা দুজন ইলিশ মাছ খুবই পছন্দ করে। আর তাদের জন্যই তাদেরকে খুশি করানোর জন্যই আজকের এই ইলিশ মাছটা ফ্রাই করছি। আসলে আমরা গৃহিণীরা রান্না করতে গেলে সবার পরিবারের সবার কথাই মাথায় রাখতে হয়। সবার পছন্দ অপছন্দ মাথায় রেখেই আসলে রান্না শুরু করতে হয়। আ তো যেহেতু তারা দুজন ইলিশ মাছ খুব পছন্দ করে তো ভাবলাম যে সবসময় তো রান্না করে খাওয়া হয়। তো আজকে ওদেরকে আস্ত ইলিশ ফ্রাই করে দিব। সত্যি বলতে কি এই ইলিশ মাছ ফ্রাইটা খুবই পছন্দ হয়েছে ওদের এবং ওরা এই ইলিশ ফ্রাই দিয়েই হচ্ছে পোলাও খেয়ে নিয়েছে আর খুব পছন্দও করেছে, খুব মজাও হয়েছে।
আমি জানি না ওদের মুখে কতটা স্বাদ লেগেছে বা ওরা কতটা মজা পেয়েছে। তবে খুব পছন্দ করেছে এবং খুব প্রশংসা করেছে। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এই ইলিশ ফ্রাই এ আমি খুব বেশি মসলা ইউজ করিনি। কারণ ইলিশ মাছ এমনিতেই মজা। আর এটা যেহেতু ফ্রাই করব তাই খুব বেশি মসলার প্রয়োজনও নেই। ভাজা ইলিশ মাছের এমনিতেই নিজস্ব একটা ফ্লেভার আছে। এখন যদি এর মধ্যে আমি বাড়তি মসলা ইউজ করি তাহলে দেখা যাবে যে ইলিশ মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। তাই আরকি এখানে শুধু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আর এখন যে ইলিশ মাছটা ফ্রাই করব এটাও আমি সরিষার তেলেই রান্না করব আরকি। আর বাড়তি গুঁড়া মসলা ইউজ করতে গেলে দেখা যাবে যে ইলিশ মাছটা ফ্রাই হতে গুঁড়া মসলাটা পুড়ে যাবে বা খেতেও তখন ভালো লাগবে না। ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। তাই আমি আর বাড়তি মসলা ইউজ করিনি। আমার ইলিশ মাছের এক পাশটা হয়ে গেছে। তো আমি একটা চিমটির সাহায্যে উল্টিয়ে দিয়েছি আরকি। আর ইলিশ মাছের উপরটা যেহেতু একটু নরম হয় তো চামড়াটা একটু উঠে গেছে। দেখতে আসলে খারাপ লাগছে। আমার নিজেরই খারাপ লাগছে। আর আমি এই যে ফ্রাই প্যান থেকে আরকি তেল উঠিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে ইলিশ মাছটা মানে ভিতরে ভালোভাবে আরকি সিদ্ধ হয় এবং একটু মসলাটা যায় আরকি হলুদ মরিচের। আর এখন সন্ধ্যার সময় আর এই তো সন্ধ্যার সময় ছেলেমেয়েদের সন্ধ্যার নাস্তা বানিয়ে দিচ্ছি। হব এখানে আমি আমার যে হোমমেড মেয়োনিজটা এর আগে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম। সেই মেয়োনিজ দিয়েই নাস্তাটা বানিয়ে দিচ্ছি আরকি। খুব শর্টকাট যেহেতু রান্নাবান্না করেছি আসলে গরমের মধ্যে খুব একটা ভালো লাগতেছিল না। তারপরে যেহেতু ছেলের জন্মদিন বলে কথা, একটু স্পেশাল কিছু না দিলে কি হয়? আসলে আমরা ছেলেমেয়েদের খুশি করার জন্য তো কত কিছুই করি। আপনারা নিশ্চয়ই আমার সাথে আমার রাজান সাহেবের বয়সটাও শুনে নিয়েছেন। আসলে কয়েকবার এরকম কেটে দিয়েছি। সে শব্দ করছে, খেলা করছে, শব্দ আসছে। তো আসলে কিছু করার নেই। এইজন্য দেখা যায় কি এখন আর ভিডিওতে ভয়েস দেওয়াও হয় না। কারণ দেখা যায় যে উনি বেশিরভাগ সময়টা আমার কাছেই থাকেন। আর উনি একদম স্থির থাকেন না। কারণ উনার এখন বয়সটাই এরকম। এখন উনি অনেক বেশি বিজি থাকেন। এটা ধরবে, ওটা ধরবে, এটা ফেলবে। তো দেখা যায় উনাকে চোখে বা হাতে রাখতে হয়। তো ইলিশ মাছটা আমি অফ ক্যামেরায় আবার উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আরকি একটা ডিশে নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ ফ্রাই করার পরে যে তেলটা ছিল আরকি ফ্রাই প্যানে তো ওর মধ্যে আবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সাথে শুকনা মরিচও ভেজে নিয়েছি। যদিও শুকনো মরিচ ভাজাটা আমার বাসায় কেউ খায় না। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো সবাই জানেন যে আমি নিজেই কেক বানাই, কেক সেল করি। তো ছেলের বার্থডে কেকটাও আমি নিজেই বানিয়েছিলাম। যদিও ছেলের বার্থডে কেকটা নিয়ে আমার অনেক প্যারা গেছে। আর এই তো সব শেষে আরকি পোলাওটা রান্না করে নিয়েছি। যেহেতু আমি আয়োজনটা রাতের বেলা করেছি আর এইজন্য আরকি পোলাওটা সবার শেষে করেছি যাতে একটু গরম থাকে। জানি না এখনো আমার ভিডিওতে কে আছেন। যদি এখনো কেউ থেকে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি আজই নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন সেই বিশেষ মুহূর্ত। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।